নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ে সাজেশান। অর্থাৎ ভূগোল বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেই সাজেশান তোমাদের তুলে ধরব, যার প্রশ্নমান থাকবে 2, 3 ও 5 এবং পার্থক্য দেওয়া আছে, মানচিত্রও দেওয়া আছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেটগুলো থেকে সমাধান পেয়ে যাবে। মানে যেই প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সাজেশানে, এই প্রশ্নগুলোর উত্তরগুলি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় যে আমরা সেটগুলো সমাধান করেছি সেখানেগুলো পেয়ে যাবে। তোমরা প্লে লিস্টে গেলেও দেখে নিতে পারো। চলো প্রথমে দেখো প্রশ্নমান 2-এর কী কী প্রশ্ন দেওয়া আছে। এক দাগে দেওয়া আছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। 2 নম্বরে আছে ছায়াবৃত্ত ও মহাবৃত্ত কী। 3 দাগে আছে দুর্যোগ ও বিপর্যয় কী। 4-এ আছে মালচিং কী। 5 দাগের প্রশ্ন সৌর বছর কী। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 6 দাগের 3 বিঘা করিডর কী। 7 দাগের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে। 8 দাগের প্রশ্ন দেখো রেগোলিথ কী। 9 দাগের প্রশ্ন দেখো মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে। 10 দাগের প্রশ্ন দেখো স্বাভাবিক বাঁধ কী। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের AM ও PM কী। খুব আসে প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ। 12 দাগে দেখো মেরুজ্যোতির সৃষ্টির কারণ কী। 13 দাগের প্রশ্ন দেখো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। 14 দাগে দেখো শিলায় মরচে পড়ে কেন। আর 15 দাগ দেখো সৌরশক্তির ব্যবহার লেখো। আরও একবার বলি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা রায় ও মার্টিন যে মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে সেই মডেল সেটে পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। তোমরা প্লে লিস্টে গেলেও দেখে নিতে পারবে। আর খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয়ে আমরা সাজেশন নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরবর্তী আছে। চলো এবার আমরা আলোচনা করব প্রশ্নমান 3, অর্থাৎ 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে ফাইনাল পরীক্ষায়। 1 নম্বরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। 2 দাগে দেখো কালবৈশাখী ও পশ্চিমী ঝঞ্ঝা কী। 3 দাগে দেখো অপসুর ও অনুসুর অবস্থান বলতে কী বোঝো। তোমরা কিন্তু চিত্রগুলো কিন্তু সঙ্গে অবশ্যই আঁকবে, হ্যাঁ। 4 দাগে দেখো পার্বত্য অঞ্চল প্রায়শই ভূমিধসের কবলে পড়ে, ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্ন আছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। খুব গুরুত্বপূর্ণ, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। সমস্ত প্রশ্নের উত্তর মডেল সেটে পেয়ে যাবে। 6 নম্বরের প্রশ্ন দেখো বিপর্যয় মোকাবিলার ছাত্ররা কী কী ভূমিকা গ্রহণ করতে পারে। 7 দাগে দেখো জিপিএসের ব্যবহার কী। আচ্ছা, জিপিএস ব্যবহার কী, পাশাপাশি জিপিএস কী সেটাও তোমরা লিখে দেবে। 8 দাগের প্রশ্ন দেখো ছোটনাগপুর মালভূমিকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলা হয় কেন। 9 দাগের প্রশ্ন দেখো উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 10 নম্বরের প্রশ্ন আছে অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা ও অসুবিধা লেখো। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণগুলি লেখো। অবশ্যই চিত্র উল্লেখ করবে। আর এই যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো এবারে দেখাবো প্রশ্নমান 5। 1 দাগের প্রশ্ন দেখো চিত্রসহ ঋতু পরিবর্তন ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে রাসায়নিক আবহবিকার এর প্রধান প্রক্রিয়াগুলির নাম লিখে 3 প্রকার প্রক্রিয়ার ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে, আচ্ছা তোমরা যে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলো আছে না, তোমরা 3টে লিখবে আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। 3 নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তির শিল্পের উন্নতির কারণগুলি কী। 4 দাগে আছে জলবিদ্যুৎ শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন আছে পশ্চিমবঙ্গে চা, ধান, গম উৎপাদনে অনুকূল প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। এখানে 3টে আমি একসঙ্গে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই পড়বে। 6 দাগের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 দাগের প্রশ্ন দেখো ভগ্নাংশ সূচক ও আয়তনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 দাগের প্রশ্ন দেখো হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে কটা দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের মানব জীবনে পর্বত ও মালভূমির প্রভাব আলোচনা করো। এখানে 2টি প্রশ্ন আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। 10 দাগে দেখো যান্ত্রিক আবহবিকারের 3টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানেও কিন্তু 3টি প্রক্রিয়া সম্বন্ধে লিখবে এবং চিত্র উল্লেখ করবে।
11 দাগের প্রশ্ন দেখো, পূর্ব ভারতের তাপবিদ্যুৎ শক্তির উন্নতির কারণগুলি বর্ণনা দাও। 12 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। 13 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী? সমস্ত প্রশ্নের উত্তরগুলোই তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে, আমাদের যে মডেল সেটগুলো দেওয়া আছে সেখানে গেলেই উত্তরগুলো পেয়ে যাবে। চলো এবার পার্থক্য দেখব, কোন কোন পার্থক্যগুলি গুরুত্বপূর্ণ সেই পার্থক্যগুলো অবশ্যই তোমরা পড়বে। এক নম্বরে আছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। নম্বর প্রশ্ন আছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। 4 আছে অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। 5 নম্বরে আছে চিরাচরিত সম্পদ ও অচিরাচরিত সম্পদের পার্থক্য লেখো। পার্থক্যগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর বড় প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লিখবে। এক একটা প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখার প্র্যাকটিস করবে। 6 দাগ দেখো, আবহবিকার ও ক্ষয়ীভবন পদ্ধতির পার্থক্য লেখো। 7 নম্বর আছে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লেখো। চলো এবার দেখব রেখা মানচিত্র। রেখা মানচিত্র কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেওয়া আছে, দেখে নাও। 1 আছে সান্দাকফু শৃঙ্গ, 2 আছে ভারতের রুর, 3 আছে ম্যানগ্রোভ অরণ্য, 4 আছে কলকাতা, 5 আছে একটি পাট উৎপাদক অঞ্চল। পরবর্তী দেখো 6 আছে, 6 কলকাতাটা ডবল দেওয়া হয়ে গেছে, আমি দুঃখিত। 7 নম্বরে আছে আলিপুর, 8 আছে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন কারখানা, 9 আছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, 10 আছে সুবর্ণরেখা। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যে মডেল সেটগুলো করানো আছে তার মধ্যে থেকেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আচ্ছা 11 দাগ দেখো ন্যাশনাল পার্ক, 12 দাগ দেখো পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 13 দাগ দেখো টাইগার হিল, 14 দাগ দেখো শান্তিনিকেতন, 15 দাগ দেখো সুন্দরবন। পরবর্তী দেখো 16 দাগ কুলিক পাখিরালয়, দাগ দেখো রার সমভূমি, 18 দাগ দেখো বিষ্ণুপুর, 19 দাগ দেখো ভাগীরথী হুগলি নদী, 20 দাগ দেখো চন্দননগর। তাহলে চলো তোমাদের যে কটা এখানে বড় প্রশ্নগুলো দেওয়া আছে এবং 2 নম্বরের প্রশ্ন দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আরও একবার বলি, সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র যে মডেল সেটগুলো দেওয়া আছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। সমস্ত মডেল সেটগুলো দেখবে, সমস্ত উত্তরগুলো পাবে, আর খুব শীঘ্রই বাকি বিষয়ে সাজেশান তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি।